আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমরা ৩৬তম বিসিএস প্রিলিমিনারি এক্সাম পরীক্ষা বাংলা সাহিত্য অংশের এমসিকিউ সমাধান করব আরকি। তো চলুন শুরু করা যাক। ১ নাম্বার, কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয়? ছায়ানট, চক্রবাক, রুদ্রমঙ্গল আর বালুচর। সঠিক উত্তর হচ্ছে বালুচর। ২ নাম্বার, সবুজপত্র প্রকাশিত হয় কোন সালে? সবুজপত্র প্রকাশিত হয় ১৯১৪ সালে। ৩ নাম্বার, মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক সুবচন নির্বাসনে রক্তাক্ত প্রান্তর, নুরুল দিনের সারা জীবন, পায়ের আওয়াজ পাওয়া যায়। সঠিক উত্তর হচ্ছে ডি, পায়ের আওয়াজ পাওয়া যায়। ৪ নাম্বার, কোনটি জসীমউদ্দিনের নাটক? রাখালি, মাটির কন্যা, বেদের মেয়ে, বোবা কাহিনী। সঠিক উত্তর হচ্ছে সি, বেদের মেয়ে। মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্মপ্রচারকের প্রভাব অপরিসীম? শ্রী চৈতন্যদেব, শ্রীকৃষ্ণ আর আদিনাথ মনোহর দাস। সঠিক উত্তর হচ্ছে শ্রী চৈতন্যদেব। মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্মপ্রচারকের প্রভাব অপরিসীম? সঠিক উত্তর হচ্ছে শ্রী চৈতন্যদেব। মনির চৌধুরীর অনূদিত নাটক কোনটি? কবর, চিঠি, রক্তাক্ত প্রান্তর, মুখরা রমণীর বশীকরণ। সঠিক উত্তর হচ্ছে মুখরা রমণীর বশীকরণ। এটি হয়েছে উইলিয়াম শেক্সপিয়ারের দ্য টেমিং অব দ্য শ্রু এই নাটক থেকে অনুবাদ করেছে আর কি মনির চৌধুরী। ৭ নাম্বার, কোনটি উপন্যাস নয়? দিবারাত্রির কাব্য, হাসুলিবাকের উপকথা, কবিতার কথা, পথের পাঁচালী। সঠিক উত্তর হচ্ছে কবিতার কথা। আচ্ছা, বিষাদ সিন্ধু একটি গবেষণা ধর্ম বিষয়ক প্রবন্ধ, ইতিহাস আশ্রয়ী উপন্যাস, আত্মজীবনী। সঠিক উত্তর হচ্ছে সি, ইতিহাস আশ্রয়ী উপন্যাস। ৯ নাম্বার দেখুন, মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর কত সালে মৃত্যুবরণ করেন? ১৭৫৬ সালে, ১৭৫২ সালে, ১৭৬০ সালে, ১৭৬২ সালে। সঠিক উত্তর হচ্ছে ১৭৬০ সালে। মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর মৃত্যুবরণ করে ১৭৬০ সালে। তোহফা কাব্যটি কে রচনা করেন? দৌলত কাজী, মাগন ঠাকুর, সাবিরিদ খান, আলাউল। সঠিক উত্তর হচ্ছে ডি, আলাউল। তোহফা কাব্যটি রচনা করেন আলাউল। ১১ নম্বর, অ্যান্টনি ফিরিঙ্গি কি জাতীয় সাহিত্যের রচয়িতা? কবিগান, পুঁথি সাহিত্য, নাথ সাহিত্য, বৈষ্ণব পদ সাহিত্য। সঠিক উত্তর হচ্ছে কবিগান। অ্যান্টনি ফিরিঙ্গি হচ্ছে কবিগান জাতীয় সাহিত্যের রচয়িতা। আচ্ছা, রাজা প্রতাপাদিত্য চরিত্র গ্রন্থটির প্রণেতা কে? উইলিয়াম কেরি, গোলকনাথ শর্মা, রামরাম বসু, হরপ্রসাদ রায়। সঠিক উত্তর হচ্ছে রামরাম বসু। উত্তর সি নাম্বার, রামরাম বসু। রাজা প্রতাপাদিত্য চরিত্র গ্রন্থটির প্রণেতা হচ্ছে রামরাম বসু। ইয়ং বেঙ্গল গোষ্ঠীর মুখপত্র রূপে কোন পত্রিকা প্রকাশিত হয়? বঙ্গদূত, জ্ঞান অন্বেষণ, জ্ঞানাঙ্কুর, সংবাদ প্রভাকর। সঠিক উত্তর হচ্ছে বি, জ্ঞান অন্বেষণ। হরিনাথ মজুমদার সম্পাদিত পত্রিকার নাম কি? অবকাশ, রঞ্জিকা, বিবিধাই সংগ্রহ, কাব্যপ্রকাশ, গ্রামবাত্রা প্রকাশিকা। সঠিক উত্তর হচ্ছে ডি, গ্রামবাত্রা প্রকাশিকা। নিচের কোনটি ভ্রমণ সাহিত্য বিষয়ক গ্রন্থ নয়? চারিয়ারির কথা, পালাউমো, দৃষ্টিপাত, দেশে বিদেশে। সঠিক উত্তর হচ্ছে এ, চারিয়ারির কথা। নিচের যে উপন্যাসে গ্রামীণ সমাজ জীবনের চিত্র প্রাধান্য লাভ করেনি? গণদেবতা, সাত সাগরের মাঝি, সীতারাম, পথের পাঁচালী। সঠিক উত্তর হচ্ছে সীতারাম। নিচের যে উপন্যাসে গ্রামীণ সমাজ জীবনের চিত্র প্রাধান্য লাভ করেনি? সঠিক উত্তর হচ্ছে সি, সীতারাম। ১৭ নম্বর, নিচের কোন চরিত্র দুটি রবীন্দ্রনাথের ঘরে বাহিরে উপন্যাসের? বিহারী বিনোদিনী, নিখিলেশ বিমলা, মধুসূদন কুমুদিনী, অমিত আর লাবণ্য। সঠিক উত্তর হচ্ছে বি, নিখিলেশ বিমলা। এ দুটি হচ্ছে কোন উপন্যাসে ঘরে বাইরে। আর বিহারী বিনোদিনী এটা হচ্ছে চোখের বালি। আর মধুসূদন আর কুমুদিনী এটা হচ্ছে যোগাযোগ। দেন অমিত লাবণ্য, এটি হচ্ছে শেষের কবিতা থেকে এই দুইটা চরিত্র নেওয়া হয়েছে আর কি। আচ্ছা, দেন 18 নম্বর, কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস? রিক্তের বেদন, সর্বহারা, আলেয়া, কুহেলিকা। সঠিক উত্তর হচ্ছে ডি, কুহেলিকা। দেন 19 নম্বর, কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য? মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য হচ্ছে বীরাঙ্গনা। আচ্ছা, 20 নম্বর, একখানি ছোট ক্ষেত আমি একেলা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার চরণ? সোনার তরী, চিত্রা, মানসী, বলাকা। সঠিক উত্তর হচ্ছে এ, সোনার তরী। আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটি কার লেখা? শামসুর রহমান, আল মাহমুদ, আবুল ফজল, আবু জাফর ওবায়দুল্লাহ। সঠিক উত্তর হচ্ছে আবু জাফর ওবায়দুল্লাহ। আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটি লেখা হচ্ছে কার? আবু জাফর ওবায়দুল্লাহর। কোনটি শওকত ওসমানের রচনা নয়?
চোর সন্ধি, কৃতদাসের হাসি, ভেজাল, বনি আদম। সঠিক উত্তর হচ্ছে কোনটি? ভেজাল। কোনটি শওকত ওসমানের রচিত নয়? ভেজাল। তো এই ছিল আমাদের আজকের আয়োজন। সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।